গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে রবিবার, দেরি করে রান্না বসাবো। কেন বলো তো? মেয়ের ছুটি আছে সেই কারণে। ঠিক আছে, তো দেখো এই যে মুড়ি আর লিকার চায় নিয়ে এসেছি, খেয়ে পেট ঠান্ডা করে মাথা ঠান্ডা করে তারপরে রান্না বসাবো। আর এই সারাদিন হবে আর চলবে, বুঝলা? সারাদিন মেশিন চলতে থাকবে সেই রাত্রি পর্যন্ত। চলো চা খেয়ে নিই, তারপরে হচ্ছে কি তোমাদের সাথে গল্প করবো। আর এখানে বসি। মেয়ে উঠতে আজকে দেরি আছে, তাই ভাবলাম আমি চাটা খেয়ে নে, খেয়ে রান্না বসে। আমাদের এখানে সেই হরি ঠাকুরের ওই রাধা গোবিন্দের পুজোর বাস পড়েছে, প্যান্ডেল মনে হয় বানাতে এসছে। 2-3 দিন ধরে অনুষ্ঠান হবে। কালকে একটা ইলিশ মাছের গল্প করি, শোনো। কালকে অনেক বেলা করে 3টে ইলিশ মাছ নিয়ে এসছে। যে দাদার কাছ থেকে আমি মাছ নিই, সেই দাদা বললো যে দিদি তুমি নাও, আমি 2 দিন পরে এসে টাকা নিয়ে যাবো। আমি বললাম না, আমি এখন নেবো না। সেও আমাকে জোর করে দিয়েই যাবে। আমি বলছি না, আমি নেবো না। 220 টাকা দাম হয়েছে। আমি বলছি না, আমি নেবো না। এবার ও তো বেচতে পারছে না, বাড়ি যাবে ওর জন্য। আজকে থেকে মনে হয় ওদের রোজা, তাই। তারপর আমার পাশের বাড়ি বান্ধবীরা বলছে কি তাহলে এক কাজ করি, 150 টাকায় দেবা? এবার দেবে না, চলে যাচ্ছিলো, আবার এসে দিয়েছে। 150 টাকায় দিয়েছে। সেই 3টে মাছ 3 জনে ভাগ করে নিয়েছে। একটা আমি নিয়েছি, একটা বান্ধবী নিয়েছে, আর একটা বান্ধবী নিয়েছে। তো কেটে কুটে ওদেরটাও কেটে দিয়েছিলাম, ওরা ওদেরটা নিয়ে চলে গেছে, আমারটা কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি। আর আজ তো মেয়ে বাড়ি আছে, লাউ শাক দিয়ে লাউয়ের ডাটা দিয়ে ডাল করব। আর হচ্ছে কি তোমার ওই মাছটা করবো। আর দেখি একটু অন্য মাছ ফেলে নেব। চলো তোমার সঙ্গে থাকো। সারাদিন কি করি না করি, সকাল দিয়ে বক বক করে ফেললাম কাজকর্ম কিছু না দেখে। ভাত হয়ে গেছে, ডালটা সেদ্ধ করে নিলাম। এখানে শাক কেটে নিয়েছি। পাতাগুলো পোকা পোকা বেরিয়েছে, অনেকগুলো ফেলে দিলাম। 2টো ডাটা দিয়েছে, জানো তো। 2টো ডাটার মধ্যে অর্ধেকটা পাতাই পচা। 8 ট্যাংরা মাছ নিয়েছি, কাটবো। কেটে কুটে রেডি করে নিই, তারপর তোমাদের দেখাই। কলা পাতায় ভাজবো, ঠিক আছে। ডালটা দেখো কি সুন্দর গলে গেছে। গরম গরম ডাল সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বা কাঁচা লঙ্কা ভাজা দিয়ে ভাত খেলে কি ভালো লাগে, তাই না? যারা এইসব খেতে ভালোবাসে আর কি, অন্য কিছু লাগে না। কবে দিয়ে বলছে ডাটা দিয়ে লাউ শাক খাবো, ডাটা দিয়ে লাউ শাক খাবো। ডালে ফোড়ন দিয়ে দিলাম। চলো, তেল গরম হয়ে গেছে। ডালটা হয়ে গেল, এবার মাছটা করব। এই দেখো, এই যে 8 ট্যাংরা মাছ, আর সুন্দর করে আমি মশলাপাতি মাখিয়ে পাতায় দিয়ে দিলাম। কলা পাতায় ভাজা হবে, লাল লাল ঝাল ঝাল করে, টেস্টি টেস্টি। আর এখানে দেখো তোমার মাথাগুলো রেখে দিয়েছি। মাথাগুলো দিয়ে অন্য একদিন করব, ঠিক আছে। নাহলে লাউটাও রান্না করব। চলো বসিয়ে দিই। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কারণ মাছ ভাজা করতে অনেক টাইম লাগে। আমি ভাবলাম এই ফাঁকে বাসনগুলো মেজে নিই। ছোটো মেয়েকে একটা ডিম ভেজে দিয়ে আসলাম। ডাল করলাম তো, বললাম ভাত খাবে তো, বলে না আমাকে একটা ডিম ভেজে দাও। ডিম ভেজে আর একটা লঙ্কা ভেজে দিয়ে আসলাম। হ্যাঁ, শেষ হয়ে গেছে, নেই, রাত্রিরে শেষ হয়ে গেছে। ওই তো নিয়ে কোথায়
মাল শেষ হয়ে গেছে, এখন আর মেয়েকে পাঠাবো না, কালকে পাঠাবো। দেরি করে রান্না বসালে দেরি করে কাজ হয়, জানো তো, নাইলে কখন হয়ে যেত। আর ভালো লাগে না সংসার ধর্ম, ছেড়ে দিয়ে চলে যাব। প্রত্যেক দিন কাজ করতে ইচ্ছা করে না। এই দেখো সেই তরমুজ, তোমাদের দাদা ভাইয়ের জন্য এক চিলা রেখে দিলাম, আসলে আজকে কেটে দেবো। কালকে অনেকবার বলেছিলাম, আলুটার জন্য কেমন লাগছে, কালকে অনেকবার বলেছিলাম যে খাও, বলছে কালকে এসে খাও, মানে আজকে খাবে। তা মেয়ে বাড়ি আছে, মেয়েকে দিলাম। পাগলি, ওই এক পাগলি দেখো, ওই দেখো, ওই যে খা। বাবা বড় কাজটা বাসন কোসন ধোয়া। এক গাওলা পুরোটা একটু ধুয়ে দিই। এই হলো টেস্টি টেস্টি মাছ, কলা পাতায় মাছ ভাজা। আজকে অনেক বেলা হয়ে গেছে রান্না করতে বন্ধুরা, চলো তোমাদের একটু ভালো করে দেখাই। এই হচ্ছে কলা পাতায় মাছ ভাজা, তো দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো, টেস্টি। আমি এটা দিয়েই খেয়ে নেবো, আর কিছু লাগবে না, আমার মেয়েদেরও হয়ে যাবে। আর এখানে আছে এই যে তোমাদের দাদাভাইয়ের প্রিয় খাবার, লাউ ডাঁটা দিয়ে ডাল। ও ওরে না গো, আমি সবাই রান্না করে উঠলাম। চলো ভালো আছে ডালটা, অনেকদিন পর করলাম ডাটা দিয়ে ডাল। এরকম হয়েছিল না, ওই জলটা কম হয়ে গেছিল। লঙ্কাটা নরম হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, দেখো চা বানিয়ে নিয়েছি, আমরা খাবো 3 জনে। পিউ ওর চা করে নিয়ে এসছি। এই দেখো এই শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে, তাই একটুখানি পরে ভিডিও বানালাম। খুব হালকা শাড়িটা, একটুখানি এই আঁচলের কাছে এরকম দেওয়া রয়েছে, বেশ ভালোই লাগছে পরে। ঘেমে গেছি, পাখা চলছে তাও। যাই হোক, এটা এখন চেঞ্জ করবো, করে তোমাদের দাদাভাই চায়ের নেশা লেগেছে, আবার একটু চা বানাবো। আর রাত্রে রান্নাবান্নার মতন তেমন কিছু মানে করতে হবে না, মাছ ভাজা আছে, ডাল রয়েছে, ভাত বসাবো, ভাতের মধ্যে 2টো আলু সেদ্ধ দিয়ে দেবো, আর একটা ডিম দিয়ে দেবো, যে যেটা খায় খাবে। ঠিক আছে, যাই হোক চলো আমি এটা চেঞ্জ করি, চেঞ্জ করে তোমাদের দাদাভাইকে একটু চা বানিয়ে দিই। আর এই চুড়িগুলো আমার বৌমা দিয়ে গেছিলো, কাজে লেগে গেছে, একটুখানি ভিডিও বানাই পরে। ঠিক আছে চলো, দোকানে কাস্টমার এসে যাই। 10টা 5 দোকান বন্ধ করে দিয়ে এলাম, খেতে দেবো তোমাদের দাদাভাইকে, মেয়েকে, আমি খাবো। তো ভাত করেছে, আর কিছু করিনি, আর মাছ ভাজা আছে, লাউ শাক দিয়ে ডাল আছে। ঠিক আছে, খেতে দিই, দিয়ে আমি খাবো। আর আগামীকাল আবার তোমাদের দাদাভাই তাড়াতাড়ি একটু শোবে, আগামীকাল গাড়িটা নিয়ে যাবে, গাড়িটা অনেক দিন ধরে ডিস্টার্ব করছে,
চেন পড়ে যাচ্ছে বারবার, তাই সেটা সারাতে যাবে। যাই হোক, ওর জন্য বললো যে রাত্রির করো না, এইটাই খেয়ে খাওয়া দাওয়া করে শুধু শুধু রাত্রির হয়ে যাবে। খাওয়া দাওয়া করবো, এই টোকাটা গুছাবো, মুছবো, গাড়িটা ঢুকাবে, এই এটা সেটা হ্যানা ত্যানা করতে করতেই শেষ টাইম। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতন টাটা সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? চলো তোমাদের একটু দেখিয়ে দিই। গরম গরম ভাত, এই যে দুপুরবেলার মাছ ভাজা এতটা রয়েছে, আর এই যে ডালটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, ঠিক আছে? চলো টাটা। হ্যাঁ, মাছ ভাজাটা একটু দেখিয়ে দিই তোমাদের।